নমস্কার বন্ধু। আজ আমি ঘরে যে সত্যনারায়ণ এবং স্নান পূর্ণিমা, দেবস্নান পূর্ণিমা হলো জগন্নাথ দেবের জন্মতিথি এবং এই দিনে জগন্নাথের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। সেই উপলক্ষে আমার ঘরে যে ছোট ছোট জগন্নাথ আছে তাদের স্নানও করিয়েছি এবং সত্যনারায়ণও পুজো করেছি। সেইটা আপনাদের একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তুলে ধরছি। এই উৎসবটি জ্যৈষ্ঠী মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা ও মদনমোহন গর্ভগৃহ থেকে স্নান বেদিতে এনে শোভাযাত্রা সহকারে স্নান করানো হয়। স্নানযাত্রার একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব যা জগন্নাথ দেবের ভক্তদের কাছে খুব পবিত্র। এই দিনে জগন্নাথ দেবের জন্মতিথি হিসাবে পালন করা হয়। স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং মদনমোহনের বিগ্রহতে শোভাযাত্রা সহকারে গর্ভগৃহ থেকে স্নানবেদিতে আনা হয় এবং ভক্তদের দর্শনের অনুমতি দান করা হয়। স্নানযাত্রা একটি পৌরাণিক ও ঐতিহ্য। পুরাণ অনুসারে জগন্নাথ দেব স্বয়ং মহারাজ হিন্দু লোককে বলেছিলেন আবির্ভাব তিথিতে তাকে মণ্ডপে এনে স্নান করানো হয়। জগন্নাথ দেবের জন্মতিথি হিসেবে জ্যৈষ্ঠী মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়। স্নানযাত্রা হলো জগন্নাথ দেবের ভক্তদের জন্য একটি আনন্দ ও শ্রদ্ধার উৎসব। জগন্নাথ দেব স্নান করানোর পর তিনি গজাননের পোশাকে সজ্জিত হন। এই দিনেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন চক্র ও মদনমোহনের বিগ্রহে জগন্নাথ মন্দির থেকে স্নানবেদিতে বের করে আনা হয় এবং তাদের ঐতিহ্যবাহী পদ্ধতিতে স্নান করানো হয়। এই স্নান করানো হচ্ছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। স্নানযাত্রার একটি গোড়ার কথা, তবে এই নেপথ্য আছে আরও এক পৌরাণিক কাহিনী। কলিতে তিনি জগন্নাথ, বিশ্বাস মতে দাপরে তিনি ছিলেন কৃষ্ণ। গোপীদের স্নান আর বস্ত্রহরণের কাহিনী তো সুবিদিত। সেই দিন রাধারানী প্রতিজ্ঞা করেছিলেন এমন দিন আসবে যখন জগতের সামনে হবে জগতের প্রভুর স্নান। সেই পুণ্য স্নানের মহালগ্নেই কলিতে প্রভু জগন্নাথের স্নানযাত্রা। স্নানযাত্রার আগের দিন পুরীতে বলরাম, সুভদ্রা, জগন্নাথের মূর্তি সহ সুদর্শন চক্র ও মদনমোহন বিগ্রহকে গর্ভগৃহ থেকে বার করে এনে স্নানবেদিতে রাখা হয়। সে এক বিশাল শোভাযাত্রা। ভক্তের এই সময় জগন্নাথ দেবকে বাইরে দর্শন করতে পারেন। স্নানযাত্রার দিন মন্দিরের উত্তর দিকে কুয়ো থেকে জল এনে মন্ত্র উচ্চারণের মাধ্যমে শুদ্ধিকরণ করা হয়। তারপর 108 কলসে সেই জল দিয়ে বিগ্রহগুলিতে স্নান করানো হয়। সেই দিন সন্ধ্যায় স্নানের পর্বের সমাপ্তির পর জগন্নাথ, বলরাম ওকে গণেশের রূপে দেখানো হয়। এই রূপকে বলা হয় গজবেশ। এখন এখানে পণ্ডিত মশাই আরতি করছে, কত সুন্দরভাবে দেখুন, সেইটা আপনাদের কাছে তুলে ধরছি এবং স্নানযাত্রা সম্বন্ধে আমি যতটুকু নেট থেকে পাচ্ছি আপনাদের কাছে তুলে ধরছি। কথিত আছে স্নানযাত্রার পর জ্বরে পড়েন 3 ভাই বোন। 14 দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা আলাদা আলাদা একটি ঘরে রাখা হয়। ঈশ্বরের এই অসুস্থতার সময়কে বলা হয় অনাসর। এই সময়কালে ভক্তরা দেবতার দর্শন পান না। সেই সময় মন্দিরের বিগ্রহের বদলে একটি পটচিত্র রাখা হয়। জ্বর থেকে সেরে ওঠে মাসির বাড়ি ঘুরতে যায় জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রানী। এই বছর স্নানযাত্রা পালন করা হবে 11ই জুন
দেবস্নান পূর্ণিমা তিথি শুরু হচ্ছে অবশ্য মঙ্গলবার থেকেই। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি পড়েছে 10ই জুন ও 11ই জুন। পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি শুরু হবে মঙ্গলবার 10ই জুন সকাল 11:35 নাগাদ, আর পূর্ণিমা থাকবে বুধবার 11ই জুন দুপুর 1:13 পর্যন্ত। স্নানযাত্রা অনুষ্ঠিত হবে 11ই জুন 2025। আমি যতটুকু জানতে পেরেছি আপনাদের কাছে স্নানযাত্রা তুলে ধরলাম। এবারে পণ্ডিত মশাই পুজো সেরে এবারে এখান থেকে অন্য জায়গায় রওনা দিচ্ছে। বন্ধু, এই ছোট্ট ব্লগটি দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা মতামতে জানাবেন।